আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ তো না, যারা ধরেন পুরো আহ, হত্যায় জড়িত, যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবে। এখানে কোনো মাফ নাই এই জায়গাটায়। যারা এই জুলাই অগাস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার। এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো আংশিক, পুরো রিপোর্টে আংশিক, ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলোয় জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আমরা তো বলেছি যে আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো কমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো কোনো আসে নাই। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়া মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন। অনেকে, অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী, তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল। সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই এ বিষয়ে। আগে আওয়ামী লীগের বিচার করে নির্বাচন, এটা জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল তাদের চেয়ারম্যানরা থাকবেন। তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে, এবং যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এটা এই বিষয়ে কিছু মামলা হয়েছে, গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি, এটা অনেক বিষয়ে মামলা হয়েছে, এগুলা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে, তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে।